আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আমাদের কাঠিসারা মাঠে এই পর্যন্ত দুপুরে আমি এসেছি। এখানে আমাদের চাষি এখন বর্তমান কাঠ কাটা প্রায় শেষ। তো এখন মানুষ এখন ওই ভুঁই পাকানো নিয়ে ব্যস্ত। তো এখন এই এই মুহূর্তে আমি এসেছি। তো আমাদের সব ব্যস্ত সময় এসেছি। তো আমি আপনাদেরকে এই চাষিরা যে ব্যস্ত সেই সময়টাই আমি দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওর সামনে এসেছি। তো ভাই এখন এই যে আমাদের এই যে ডিপ টিউবওয়েল, এই যে ডিপ টিউবওয়েলের যে এটা আছে, যে এখানে লাইনের মাধ্যমে পানিটা আসছে এবং পানি এই যে এখানে পাইপ দেওয়া আছে অলরেডি ভিতর থেকে অলরেডি পানি উঠতে আছে। এবং এখানে যখন পানির প্রয়োজন শেষ হয়ে যাবে তখন এই যে এখানে আছে, এই যে বস্তা আছে, এই যে বস্তা বালির বস্তা দিয়ে আছে। এই বস্তাটা যদি আমি এইভাবে ঢাকনা যখন এঁটে দেবো, তখন ঢাকনা যখন এঁটে দেবো তখন এই পানিটা বন্ধ হয়ে যাবে। তো এখন যতক্ষণ আমার চাষিদের পানির প্রয়োজন ততক্ষণ তারা পানি নেবে। এবং এখানে আমাদের চাষি যে ব্যস্ত, এখন ভুঁই পাকানো চলছে। তো আমাদের মামা দিকে একদিকে আসো। তো তোমার ভুঁই তো এখন ওই যে ভুঁই তো তোমার এখন পাকাবে নাকি? পাকাবে তো এই পানির যে লাইনটা এভাবে আসছে না? যখন আমাদের প্রয়োজন শেষ তখন বন্ধ করে দেবো। যখন বন্ধ করে দেবে, ঠিক না? এখন তো সবাই ব্যস্ত ভুঁই লাগাবে পাকানোর জন্য। পাতু রেডি। তো এখন চাষিরা সব ব্যস্ত সময় পার করছি। তো এখন আমি আমাদের এই কাবা ভাইয়ের সাথে একটু সাক্ষাৎকার নেবো। আপনি কখন এসেছেন মাঠে? আমি সকালবেলা এসে ভোরবেলা এসে পাট ডুবালাম, পাট ডুবে ঘুষ আসছে। পাট জমি ভুঁই চলছে। হ্যাঁ, তো পাট এদিকে খালে দিয়েছি, খালে। পাট জমি ভুঁই চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এখন এই যে ভুঁইটা পাকানো হওয়ার পরে রেডি হয়ে গেলে তারপর তো আপনারা মই দেবেন, ভুঁই রেডি করবেন। হ্যাঁ। রেডি করার পরে তারপরে আপনারা ধানটা লাগাবেন। হ্যাঁ। এই তো তো আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন আমাদের এই গাড়িওয়ালার সাথে কথা বলছি। তো আমি গাড়ি এখন এই যে ভুঁইটা করছি, গাড়িটা ঘন্টায় তো কমিটা আলাদা হয়। এই 10 হাজার বিঘি ডেলি বিঘি কত করে? 400 টাকা বিঘি, মানে এক পালায় এক বিঘিতে 400 টাকা। তো ডেলি কমিকে 400 টাকা, 20-25 বিঘি 20-25 বিঘি তো ডেলি চাষ হয়। মানে এখন তো সিজন সবাই ব্যস্ত। এদের থেকে তো ভালো লাভবান করা যায়, ঠিক না? ডিজেল খরচের বাড়তি সব কিছু একটা লাভ থাকে। তো ডিজেলের দামটা কেমন? 130। ডিজেলের দামটা একটু বেশি মনে হয়েছে, বেশি মনে হচ্ছে। তো ডিজেলের দামটা একটু কম হলে ভালো হয়। তো ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো দর্শক, আমি এখন যে ভুঁই পাকাচ্ছি তার সাথেও সাক্ষাৎকার নিলাম। তো এখন মূল জিনিস হচ্ছে কৃষকরা চাষ করা নিয়ে ব্যস্ত। তবে এখানে একটা কথা থেকে যাচ্ছি যে এখানে ডিজেলের দামটা বেশি মনে হচ্ছে। তো যদি আমাদের সরকার ডিজেলের দামটা একটু যদি কম করে তবে চাষি লাভবান হবে এবং সবাই লাভবান হবে। তবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আরো ডিজেলের দামটা যাতে কম রেটে পাওয়া যায় এবং সরকার যাতে কম করে, এই প্রত্যাশা সবাই। তবে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আর আমি এখানে দীর্ঘায়িত না করে শেষ করছি। আল্লাহ হাফেজ।